ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্র বরাবরই বড় প্রতিদ্বন্দ্বী। কাশ্মীর ইস্যুতে বারবার মুখোমুখিও হতে হয়েছে দুই দেশকে। আবারও উত্তেজনা শুরু হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে, যেখানে যুদ্ধের সাজ দেখা দিচ্ছে দুই রাষ্ট্রের দিক থেকেই। এমন যখন পরিস্থিতি, তখন আলোচনায় তুঙ্গে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে। সময়ের ব্যবধানে সামরিক শক্তিতে সমৃদ্ধ হয়েছে দুদেশই, যেখানে রয়েছে পারমাণবিক শক্তিও। এখন দেখার বিষয় সংখ্যার হিসেবে কে এগিয়ে আর কেই বা পিছিয়ে। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। হিসেব বলছে পাকিস্তানের আছে ১৬৫টি নিউক্লিয়ার ওয়ারহেড, বিপরীতে ভারতের রয়েছে ১৬০টি। তবে পারমাণবিক বোমা ছোড়ার সক্ষমতায় এগিয়ে ভারত। পাকিস্তান যেখানে ভূমি ও আকাশ থেকে ছুটতে পারবে, সেখানে ভারত ছুটতে পারবে আকাশ, স্থল ও পানিপথ থেকেও। বিশ্বজুড়ে এই সক্ষমতায় ভারতের অবস্থান চতুর্থ ও ৩ ধাপ পিছিয়ে পাকিস্তানের অবস্থান সপ্তম। যুদ্ধাস্ত্রেও দুই দেশের প্রতিযোগিতা রয়েছে, যেখানে ভারতের ট্যাঙ্ক ৪,৬১৪টি, সেখানে পাকিস্তানের রয়েছে ৩,৭৪২টি। সাজোয়া জানেও লাখের বেশি ব্যবধানে এগিয়ে ভারত। তাদের রয়েছে ১,৫১,২৪৮টি এবং পাকিস্তানের রয়েছে আনুমানিক ৫০,০০০। কামানের সংখ্যাতেও পিছিয়ে পাকিস্তান। ভারতের যেখানে কামান ৯,৭১৯টি, সেখানে পাকিস্তানের রয়েছে ৪,৪৭২টি। স্থলপথের পর আকাশপথে রয়েছে ভারতের আধিপত্য। ভারতের মোট বিমানের সংখ্যা ২,২২৯টি, যার মধ্যে যুদ্ধ বিমান ৫১৩ থেকে ৬০৬টি। বিপরীতে পাকিস্তানের রয়েছে ১,৩৯৯ থেকে ১,৪৩৪টি বিমান, যার মধ্যে যুদ্ধ বিমান ৩২৮ থেকে ৩৮৭টি। ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় ভারতের ঝোলায় আছে ২৯৪টি জাহাজ, বিমান বাহিনীর রণতরী আছে 2টি, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সহ মোট 18টি সাবমেরিন, ডেস্ট্রয়ার 13টি, ফ্রিগেট 14টি, পেট্রোল নৌযান 106টি, যুদ্ধে ব্যবহারের জন্য উপযোগী বিমান 75টি। বিপরীতে পাকিস্তানে রয়েছে কেবল 121টি জাহাজ, 8টি সাবমেরিন, 9টি ফ্রিগেট, পেট্রোল নৌযান 17টি এবং পাকিস্তানের সংরক্ষণে যুদ্ধবিমান রয়েছে 8টি। এই তুলনা থেকে এটি স্পষ্ট যে ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর জন্য বেশি উপযোগী। এছাড়া যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ হল সামরিক ও বেসামরিক জনশক্তি। আর তাই এই আলোচনায় জায়গা পেয়েছে ভারত পাকিস্তানের জনশক্তিতে কোন দেশ এগিয়ে। হিসেব বলছে ভারতের জনসংখ্যা বিশ্বের দ্বিতীয়, যা প্রায় ১৪০ কোটি, যেখানে পাকিস্তানের রয়েছে ২৫ কোটি ২০ লাখ। ভারতের সক্রিয় জনশক্তি ৬৬ কোটি ২০ লাখ আর পাকিস্তানের সক্রিয় জনবল ১০ কোটি ৮০ লাখ। এছাড়া সামরিক শক্তির জনবলে ভারতের সক্রিয় সেনা রয়েছে ১৪,৬০,০০০ এবং পাকিস্তানের রয়েছে ৬,৫৪,০০০। ভারতের রিজার্ভ সৈন্য রয়েছে ১১,৬০,০০০ আর পাকিস্তানের রয়েছে ৬,৫০,০০০। ভারত পাকিস্তান যুদ্ধে অধিকতর গুরুত্ব পাবে রাষ্ট্রে রাষ্ট্রে কৌশলগত জোট ও তার জটিল মূল্যায়ন। ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্স। অন্যদিকে পাকিস্তানের রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক, আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থনও। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভান্ডার, অপ্রতিসম যুদ্ধ কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে। তবে এমন পরিস্থিতিতে ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতির ভাষ্য অনুযায়ী ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না। এখন দেখার বিষয় হুঙ্কার আর গর্জনের পরিণতি কি যুদ্ধে পৌঁছায় নাকি নতুন কোনো সমঝোতায়। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।